রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি যাচ্ছি আজকে দিদির বাড়ি। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা বন্ধুরা। তো এই যে দেখো আমরা বের হয়ে পড়েছি। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা এসে পড়েছি দিদির বাড়ি। আর জিজু বলছিল ঘরে যেতে, আমি আর ওইখানে ভিডিও করছিলাম। মানে ওখানে ঠাকুরের জন্য তোষক আর বালিশ আর লেপ বানাবে। তো তারপরে দেখো আমি সোজা যাব ঘরে। তো এই যে দেখো দিদিভাই রান্না করছে। রান্না হয়ে গিয়েছে আর এখানে জিজুকে খেতে দিয়েছে, মাও খাচ্ছে আর মাম্মাম দুষ্টুমি করছে। ও তো খাবেই না এখন। তো তারপরে আমি আর দিদিভাই খেয়ে নেব চাটা। চা খেয়ে আমরা লেগে যাব কাজে। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আমার পাশে থেকো। তো আমি বলছিলাম চা খাবো না, আমি ঘর থেকে অল্প ভাত খেয়ে এসেছিলাম। তো চাটা খেয়ে দেখো আমি এখানে পুদিনা পাতাগুলো দেখলাম। তো আগে অনেক সুন্দর ছিল, এখন কেমন হয়ে গেছে। তো ভাবলাম অল্প উঠিয়ে নিই। তো আগে অনেক দিন ভাবছিলাম যে ঘরে নিয়ে যাব অল্প, কিন্তু নেওয়াই হলো না। আর এখন কেমন তো হয়েই গিয়েছে, তা অল্প উঠিয়ে নিলাম। তো তারপরে এখানে দেখো মাছ এনেছে, নদীর মাছ, কত সুন্দর। ওগুলো কেটে বেছে দিদিভাইকে ধুয়ে দেব, দিদিভাই রান্না করবে। তো তারপরে এখানে দেখো সবজিগুলো নিয়ে নিয়েছি, আমি কাটবো। তো মাছ অল্প কেটে আমি এসে পড়েছি সবজি কাটতে। মা কাটছে মাছগুলো। তো এখানে দেখো আমি সবজিগুলো কেটে দেবো, দিদিভাই রান্না করবে। তো শাকটা ধুয়ে আমি কুচি কুচি করে দিয়েছি পলে। তো নুনটা মেখে দিদিভাই রান্না করবে। তো ডালের জন্য এখানে ফুলকপির ডাঁটা আর ওলকপি কেটে দিয়েছি। তারপরে এখানে দেখো বিনস, ফুলকপি, গাজর, আলু, ওটা ভাজি করবে। তো দেখো কেটে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। তারপরে আমি সবজিগুলো কেটে ধুয়ে দিব। তো এই যে দেখো ছোট মাছের জন্য আমি সবজিটা কেটে ধুয়ে দিয়েছি। আর টমেটো দিতে ভুলেই গিয়েছিলাম, তো টমেটোটা কেটে ধুয়ে দিয়েছি এখানে। তো ওই যে দেখো দিদিভাই ওদের জন্য চা করে দিচ্ছিল, যারা কাজ করছে ওদেরকে। তো আমি সব কেটে দিয়েছি দেখো। এখন লেবুটা কেটে নেব। তো মাংসের জন্য সব রেডি করে দিয়েছি। এই যে তারপরে ধুয়ে এখানে উঠিয়ে রেখেছি আর লেবুটা কেটে রেখে দিলাম। তো এখন আমি মাংসটা ধুয়ে দেব। এই যে দেখো ধুয়ে পরিষ্কার করে দিয়েছি দিদিভাইকে। এখন চালটা ভাতের নিয়ে নেব। তো তারপরে এখানে দেখো বালিশ দুটো বানানো হয়েছে, রোদ্রে দিয়ে রেখেছে। তো তারপরে দিদিভাই যে পুদিনা পাতাটা ছিল ওটা বেটে বাটিতে রেখেছে। তো তারপরে আমি পেঁয়াজ কুচি, কাঁচা তেল, নুন দিয়ে মেখে রেখে দেব। তো তারপরে আমি দেখো এখানে স্যালাডটা রেডি করে দিয়েছি। এখন মাখবো না, খাওয়ার সময় মাখবো। এখন মেখে রাখলে জলটা বেশি তার মানে উঠে যায়, তার জন্য নুনটা এখন দেব না আমি। তো তারপরে এখানে দেখো মাম্মাম আর বাবু পুকুরে নেমেছে। আর মাম্মাম তো ভীষণ ভয় পাচ্ছিল, কান্না করছিল। তো আমি আসলাম এখানে, আমি ভাবলাম অল্প ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করে। ওই যে দেখো ভয় পাচ্ছে, দাদাকে ধরতে চাইছে। তো তারপরে পুকুর পাড়ে দেখো এখানে অনেক কিছু গাছ আছে। তো এখানে নতুন একটা বকফুল গাছ হয়েছে,
ছোট ছোট কলি এসেছে, ফুল হবে। তো মাম্মা উঠতে চাইছে, উঠতেই পারছে না। তো মাম্মাকে আমি উঠিয়ে দিলাম। তারপরে এই যে দেখো মাম্মা উঠে ঘরে যাচ্ছে, দিদিভাই ডাকছে স্নান করিয়ে দিবে। তো আমি গরম জলটা রেডি করে দিয়ে এসেছি। তো মাম্মাকে স্নান করে বাবুকেও স্নান করিয়ে দিবে। তো এখানে দেখো পুদিনা পাতা বাটাটা ঢেকে রেখেছি মেখে। তারপরে দিদিভাই মশলা করে নিল মাংসের জন্য। আর সব রান্না হয়ে গিয়েছে, আর ভাতটাও দেখা হয়ে গিয়েছে। এখন শুধু চিকেনটা হলেই রান্না কমপ্লিট। তো বাবুর জন্য আর মামামের জন্য লেগ পিস রেখে দিয়েছে, আর ওদের লাগবে মানে লেগ পিস। তো তারপরে এই যে দেখো, চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না হয়েছে। এখানে শাক আর ভাজিটা দেখালাম তোমাদেরকে। তারপরে ছিল ডাল, আর ছিল এখানে মাছের চচ্চড়িটা, কত সুন্দর হয়েছে দেখো, আর খেতেও ভীষণ ভালো, মানে ভালো লাগে আর কি চচ্চড়ি খেতে আমার ছোট মাছের। তো চিকেনটা রান্না করে দেখো আমি চলে এসেছি এখন মাসি শাশুড়িদের ঘরে। লক্ষ্মী পুজো করেছে এখানে। তো দিদিভাই বলছে চল যাই। তো এই যে দেখো আমরা এসে পড়েছি, এখন প্রসাদ দিয়ে দিল। তো তারপরে এই যে দেখো কিভাবে পুজোটা করেছে তোমাদেরকে অল্প দেখিয়ে দিই। তো এই পুজোটা আমার বাপের বাড়িতেও ছিল, আমরাও করতাম, দেখে মনে পড়ে গেল। অনেক দিন পর দেখলাম এই পুজোটা, ভীষণ ভালো লাগতো যখন বাপের বাড়ি করতাম। আর নতুন নতুন ধান কাটার পরেই এই পুজোটা করা হয়, মানে চিতই পিঠা আর পায়েস দিয়ে। তো তারপরে আমরা চলে আসলাম ঘরে। স্যালাডে ধনেপাতা কম হয়েছিল, দিদিভাই বলছিল অল্প নিয়ে আস, ওখান থেকে উঠিয়ে এনে আমি স্যালাডে দিয়ে দিব। তো দেখো আমি উঠিয়ে নিয়েছি ধনেপাতা। তো তারপরে বাটাটাতে আমি অল্প লেবু চিপে দিব। এই যে দেখো লেবুর রসটা অল্প আমি মিশিয়ে নিলাম। তো এই বাটাটা খেতে খুব ভালো লাগে, আর স্যালাডটা দেখো কত সুন্দর হয়েছে। তো তারপরে সবাই খেতে বসে পড়েছে, আর মাম্মা বলছিল নিজেই খাবে। আমি বলছিলাম আমি খাইয়ে দিই, কিন্তু ও দিচ্ছে না, নিজেই খাবে। তো বাবুর এখানে দেখো খাওয়া হয়ে গিয়েছে। তো আসতে চাইছে, ও তো আসতে পারছে না, মানে মাঝখানে বসেছে তো তার জন্য। তো নিচে দিয়ে চলে আসলো। আর এই যে দেখো মাসি শাশুড়ির মানে মেয়ে দুজন আমার ননদ হয়, ওদেরকে নিমন্ত্রণ করেছিল। তো তার জন্যই দিদিভাই বলছিল আসতে আমাকে। তো আমি অল্প হেল্প করে দিলাম দিদিভাইকে। তো তারপরে আমরা দুজনেই খেতে বসে পড়েছি, সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যাবেলায়। তো এই যে দেখো আমি আবারও তোমাদের সামনে চলে আসলাম, মানে এখন সন্ধ্যা 6:30 মতো বাজে। তো এখানে দেখেছিলে নারকেল ছুলিয়েছিল জিজু। তো নারকেলটা মা কুড়িয়ে দিয়েছে, দিদিভাই এখন পিঠা বানাবে। তো এই যে নারকেলটা গুড় দিয়ে অল্প নাড়াচাড়া দিয়ে নামিয়ে পিঠাটা বানাবে। আর এখানে অল্প চাউলের গুঁড়ো রেখে দিয়েছে, চিতই পিঠা বানাবে অল্প। আর এখানে সাদা নারকেল গুড়টা রেখে দিয়েছে, দিদিভাই বলছিল চিতই পিঠা দিয়ে খেতে নাকি অনেক ভালো লাগে। তো আমি আগে কখনো খাইনি, তো আজকে খাবো। এই যে দেখো কোটা পিঠা হয়েছে, দিদিভাই বলছিল গরম গরম খেয়ে নিতে একটা। তো আমি খাইনি, অল্প পরে খাবো। আর পিঠাগুলো খুব সুন্দর হচ্ছিল, যে দেখো। আর তোমরা কে কে খেতে ভালোবাসো পিঠাটা অবশ্যই জানাবে। তো অনেক কটাই পিঠা হয়েছিল। তারপরে দেখো আমি একটা খাচ্ছি, এখানে টেস্ট করছি, খুব
সুস্বাদু হয়েছিল পিঠাটা। তো আমি একটাই খেয়েছি। তো তারপরে এই যে গিয়েছিল বিশালে, এই যে দেখো কিছু টুকটাক বস্তু আনতে, তো তোমাদের সাথে এটাও শেয়ার করছি। আর ইলেকট্রিক কেতলি মানে আগের ছিল, ওটা নষ্ট হয়ে গেছে, তো তার জন্য দিদি বলছিল নিয়ে আসতে, তো কেতলিটাই আনতে গিয়েছিল। নিচে দেখো ভীষণ ঠান্ডা পড়েছে, সকালে তো স্নান করা যায় না ঠান্ডা জল দিয়ে, তার জন্য এটা দরকার ভীষণ। তো এটা এনেছে দেখো। তারপরে এখানে সবাই মিলে গল্প করছিলাম, আর মাম্মা আমার বাবা দেখো দুষ্টামি করছে, আর দিদিভাই দেখছিল। তো মাম্মাম তারপরে এই যে দেখো দাদাভাইকে আঁকবে, খুব মন দিয়ে আঁকছে, আর বাবু ডিস্টার্ব দিচ্ছে, দেখো কান্না করছে মাম্মাম। তো বন্ধুরা, ভিডিওটা আজকের জন্য এইখানেই শেষ করছি। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আর এখন রাত্রে পিঠা তো খেলামই, আর রাত্রে ভাত খেয়ে ঘরে চলে যাব। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটুকুই বলবো। আর আজকের জন্য গুড নাইট, রাধে রাধে, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।